আপনাদের এদিকে আল্লাদের ছেলে আছে, আল্লাদের ছেলে, আল্লাদের ছেলে কেমন হয় ওই আমাদের ওদিকে দেখা যায়। একজন একটা ছেলের আশায় এক এক করে 13টা মেয়ে হয়েছে ভাই, হয় না? ওই 13 মেয়ের পরে এক ছেলে। বলেন এখন ওই ছেলে কি আর ছেলে আছে? ওই ছেলে কি আর মাটিতে নামায়? কোনদিন মাটিতে নামে না। আর ছেলে হয়েছে বাবা, রাগ করেন না, আদরের ছেলে বাদর বেশি হয়, বাস্তব কথা। কারণ শাস্ত্রে কি বললেন? যত ধনীর হয় মূর্খ সন্তান, দারিদ্রের ছেলে প্রায় বিদ্যান, যত সুন্দরী বউ পায় বোকা লোকে, চালাক মানুষ প্রায় ঠকে। এটা বিধি বিধান, এটা ভগবানের ইচ্ছা। আপনার দিকে আছে যারা ভালো ছেলে ভালো বউ পায় না, আর ভালো মেয়েরা ভালো স্বামী পায় না, কি বলে এর ব্যবস্থা আছে না? তো প্রশাসনের নারী নারী এবার ওই আল্লাদের ছেলে হয়েছে, ছেলের বয়স ওই 2.5 বছর 3 বছর হয়েছে, মানে হালকা কথাবার্তা বলতে পারে। ওই ছেলে যা বায়না ধরে তা দিতেই হবে, আর যদি না দেয় ওই ছেলে ওই যে করে বন্ধ হয় না, দম ওই জমি থাকে। বাবা মা চিন্তা করে এত কষ্টের পরে এক ছেলে যদি দম বন্ধ হয়ে মরে, পাবো কোন জায়গায়? যা চায় তাই দেয়। একদিনের কথা, প্রশাসনের বিজ্ঞ শ্রোতা, বিকেল বেলা ছেলে ওই যে আর থামে না। মায়েদের মাঝে মাঝে রাগ হয় না, মাঝে মাঝে কিন্তু চরও দেয়, তো মারা যাবে না। তো এত মার রাগ হয়েছে, ওই ছেলে নিয়ে ছেলের বাবার কাছে গিয়ে কয়, এই তোমার ছেলে তুমি কান্না থামাও, পারো যায় না, জোরে যাও। তো ছেলের বাবা বিপদে পড়ে, ছেলেটারে কাঁধে করে এই আস্তে আস্তে হাঁটতেছে মাঠের দিক দিয়ে, আস্তে আস্তে জঙ্গলে যাচ্ছে। আর কখন শোনা কাঁদে না, কাঁদে না, ওই দেখ মাছ, ওই দেখ পাখি, করে ডাকা ডাকি, আর ওই উপরে থামে না। বলি কথা প্রকাশ করি, হঠাৎ করে বলি আপনাদের কাজ, বাবা দেখতে পারে এক বট গাছ, ওই বট গাছের উপরে বানরে খেলা করে। বানর ছিলেন তো, বান্দর, বান্দর বানর খেলা করে। এখন বাবা বলতেছে, খোকন সোনা কাঁদে না, ওই দেখ বানর। চিন্তা করেন ভাই, ছেলে তো জীবনে বান্দর দেখে নাকি, দেখতেছে আজব কল। বাবা লেজ আছে প্রায় মানুষের মতো, লেজ আছে, ওই লেজ নাড়ানাড়ি করতেছে। আবার ছেলেরা দেখে চোখ করতেছে, আবার কোন সময় করে বেশি দিচ্ছে, কোন সময় গা ঝুলকাচ্ছে, হঠাৎ করে খিস করে হাঁস দিয়ে প্রস্রাব করে দিচ্ছে। বানরের যা কাজ, ওই বান্দরের প্রস্রাব করে আবার হাত দিয়ে ধরছে, ধরে চোখে মুখে ছিটাচ্ছে। ওই বান্দরের তামসা দেখে কোলের বান্দর থেমে গেছে। এখন ছেলের আর কান্না নাই, কান্না থেমে গেছে। বলি আপনাদের কাছে, সন্ধ্যা রানী ধরার মধ্যে বিছিয়ে দিল আসল খানি, ধরার মুখে সন্ধ্যা নেমে গেছে। সন্ধ্যা যখন নেমে যায়, ওই ছেলে কোলে করে বাবা ঘরে ফিরে আসে। খাওয়া দাওয়া ছেলেকে করানোর পরে স্বামী স্ত্রীও দুইজন খেয়েছে বিছানে, এরপর উঠেছে বিছনায়। বিছনায় দুইজন দুই পাশে আছে, মাঝখানে ছেলে রয়েছে। রাত্র 9:30 বেজে গেছে। এমন সময় ওই ছেলের তো ওই কথা মনে হয়েছে। এবার দেখে কয়, বাবা বান্দর দেখবো। বাবা কয়, কালকে নিয়ে যাবো। না, আমার আজকে বান্দর, এখনই বান্দর এনে দেবো। কালকে দেবো। এমন জোরে করে, দম বন্ধ হয়ে কি ছেলে মরে। এবার স্ত্রী আর স্বামী চিন্তা করে, বান্দর পাই কোন জায়গায়। স্ত্রী করছে, কাজ করি, শোনো, আমি ছেলের চোখটা বন্ধ করে ধরি, তুমি লুঙ্গিতে কাঁচা দিয়ে ঘরের আনার পর উঠে যাও। ছেলেরা থামাতে হবে না, বুঝ দিয়ে। স্বামী কয়, দুধ কয় নাকি, ছেলেকে তো বোঝে না, তুমি ওঠো তো। ছেলের চোখ বন্ধ করে ধরছে, এমন সময় বাবা লুঙ্গিতে কাঁচা দিয়ে ঘরের আড়ার পার উঠে গেছে। আড়ার পার উঠে গেছে। এখন এই ছেলের চোখ সাইডে দিয়ে কয়, খোকন সোনা কাঁদে না, ওই দেখ বন্ধ করে গেছে। এখন ছেলে কয়, বান্ধব নাকি, ওদি বাবা। বাবা না, বান্দর তো লেজ কই। স্বামী স্ত্রী করছে, কাজ করো, ওই মুরগির কাছাটা খুলে দিয়ে একটু নাও, বুঝবে লেজ আছে। বাবা তাই করতেছে। কি বলবো আপনার দিকে দাঁড়ে। এবার ছেলে আবার বলে, লেজ আছে বুঝলাম, তো চোখ পিট করো না কেন? স্ত্রী ইশারা দিচ্ছে,
এখন বাবা সব পিট করছে, সব পিট করে তো নাচে না কেন? বাবা নাচতেছে। এখন গাছ উল্কায় না কেন? গাছ উল্কাচ্ছে। এবার জোরে কান্না করছে, কাঁদিস কেন? বাদর সব পিট করতেছেন, লেস না আসছে, গাছ উল্কাচ্ছে, এখন কাঁদিস কাকে? কাঁদিস কাকে? বাদর সব করে না। স্ত্রী কয় কার কাছে করি না লিস নিচে খাট কাটা বালিশ ভিজে যাবে না, তুমি ছাড়িয়ে দাও। বুঝতে পারছেন তো? হাসলেন তো, বুঝলেন তো, বুঝলেন তো? তাহলে একটা সন্তানের কান্না থামানোর জন্য বাবা বানর সেজে অভিনয় করতে রাজি আছে। একটা সন্তানের কান্না থামানোর জন্য বাবা যদি বানর সেজে অভিনয় করে, আছেন তো কেন ভাই? এই বিশ্ববাসী যার সন্তান পাপের সাগরে পড়ে যখন ত্রাহি ত্রাহি বলে শব্দ করে, আমার বিশ্বপিতা ভগবানকে আর থাকে দূরে, এই ধর্মকে রক্ষা করার তরে, সেই সন্তানকে রক্ষা করার তরে স্বয়ং নিজে অর্জুনের ঘোড়ার দড়ি ধরে অভিনয় তখন যুদ্ধের মধ্যে পড়ে। এত সোজা। এবার দেখে বলে, তাই তোমার কাছে আমি পরিষ্কার করে জানতে চাই, কথা হবে এই যে রাধা কৃষ্ণ প্রেম করে, জানতে মনে ইচ্ছা করে, এই প্রেমটা সকাল না নিষ্কাল? এই অল্প বয়সে প্রীতির জ্বালাটা কি বলেন? তুমি আমার কথা দাও। ও আর একটা কথা বলছে, এই মন রূপে তুমি থাকো ভগবান, তোমার ইচ্ছায় কর্ম করে জীব কেন যায় নরকপুরে, এই কথাটার করো আগে সমাধান। এই দুটো প্রশ্ন বাকি আছে, তাই না দাদা? তাই মনের ইচ্ছায় কর্ম করে জীব কেন যায় নরকপুরে, আমি তোমাদের কাছে করি মানা, জীব কোনদিনই দোজখে বা নরকে যায় না। এবার ইসলাম ভাইদের একটু কথা বলতে হয়। বাবা, মানুষ দোজখের ভয়ে নামাজ পড়ে, কেউ বেহেশতের আশায় নামাজ পড়ে, কেউ দোজখের ভয়ে করছে। আমরা ধর্ম কেউ করছে, কেউ নরকের ভয়ে করছে, আর কেউ ধর্ম করছে স্বর্গে যাওয়ার জন্য। এটা আশা আছে, মানে এরা হচ্ছে স্বার্থান্বেষী ভক্ত। বাবা রাগ করবে না। এই আমি কি বলতেছি শোনেন আগে, আমি যা বলি তাই শোনেন। হিন্দু হইলো বাবা একবারে না, এই জগৎ সংসারে পৃথিবী ত্রিলোকের সকল কিছুর সৃষ্টি শ্রেষ্ঠ কি বলেন? আমাদের ভাবে কার উপরে? আদমের উপরে। এই মানুষের উপর আর কিছু শ্রেষ্ঠ নাই তো? মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ। মানুষ যদি সর্বশ্রেষ্ঠ হয়, ওই শ্রেষ্ঠ মানুষ যদি স্বর্গ বা বেহেশতের আশা করে, ওকে মানুষের খেলায় পড়ে। স্বর্গ কি আপনার থেকে শ্রেষ্ঠ? বেহেশত কি আপনার থেকে শ্রেষ্ঠ? এই জন্য আপনাদের কাছে পড়ে মারা, এই যারা পূজা পার্বণ স্বর্গের আশায় করে, বেহেশতের আশায় করে, তারা জীবনও জান্নাতে হয় না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেজন রায় এই সত্যতার পরিচয়, তার একটা ভক্ত ছিল আবু হুরায়রা। আবু হুরায়রা দিনের নবীর মজলিসে যায়। মজলিসে যাওয়ার পরে বসে শুনে নারী বলে, উনি এত ইবাদত করেছে আবু হুরায়রা, এত নামাজ পড়েছে, নামাজ পড়তে পড়তে আবু হুরায়রার 5টা আঙ্গুলের দাগ পাথরের উপর বসে গেছে। উনি এত নামাজ পড়েছে। যখন দিনের নবীর কাছে যায়, দিনের নবী মুস্তফা হয়, তাকে ভালোবাসে সুনিশ্চয়। এইভাবে বারবার যেতে যেতে অবিকল একদিন আবু হুরায়রা দিনের নবীর কাছে গিয়ে দেখলো যে দিনের নবীর চোখে দিয়ে ঝরঝর করে ঝরে পড়ছে জল। দিনের নবীর কাছে ডেকে বলছে, তখন তাই আপনার চোখে পানি কেন, আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলল, আবু হুরায়রা, তোমার জন্য আজকে আমার চোখের জল। আবু হুরায়রা ডেকে বলল, আমি কি কোনো অন্যায় করেছি? আমি কি কোনো পাপ করেছি আমার জন্য আপনার চোখের জল? বলছে, না রে আবু হুরায়রা, তার জন্য না। তোর এত ভালোবাসা, তোর এত পরিশ্রম, তোর এত ইবাদত দেখে আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি আমার এই আবু হুরায়রাকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ বললো, মানা পাক রাব্বানা, তোর সে জীবনও জান্নাত দেবে না, জান্নাত দেবে না। এমন সময় সঙ্গে সঙ্গে আবু হুরায়রা দেখতে পায়, নবীজি আপনি আমার জন্য আল্লাহর কাছে চাইতে গেলেন কেন? আমি আল্লাহর জান্নাত চাই। আপনি বলেন
আপনার চরণে যদি আমার জায়গা হয়, আমার আল্লাহর জান্নাতের দরকার নাই কোনো সময়। বলেন আপনি আপনার চরণ ছাড়া মানে কোনোদিন করবেন না, তাহলে আমি আল্লাহর জান্নাতেও যাবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ দিলেন নবীর উপরে ওহী দিয়ে বললেন, এই মুহূর্ত হতে আবু হুরায়রার জন্য জান্নাত কবুল হয়ে যাবে। এই জগৎ সংসারে আল্লাহ আরো লিখে বললেন, এই জগতে কেউ নেক কাজ করেছে, কেউ ইবাদত করেছে, আল্লাহ ইচ্ছা করলে তাকে জাহান্নামী করতে পারে, দোজখী করতে পারে। আর যে সারা জীবন গুনাহ কাজ করেছে, আল্লাহ যদি ইচ্ছা করে তার রহমতের জোরে তারে সে বেহেশত নাযিল করে দিতে পারে। তাহলে আবার যদি তাই ঠিক হয়, তাহলে এই যারা স্বার্থের বেশি ভক্ত বললাম কারে, সব ভক্ত এক প্রকার না। কোন ভক্ত মন্দিরে ঠাকুরের কাছে যায়, ঠাকুরের কাছে গিয়ে ডেকে কয়, ঠাকুর তোমারে কি কব তাই, তুমি তো আমার কিচ্ছু দাও নাই, আমি আমার স্বামীর চাকরি চাই, আমার ছেলের চাকরি চাই, তুমি কথা লবে, আমার ধন সম্পদ দেবে, আমার একটা একতলা দালান দেবে, একতলা বাড়ি দেবে। এক করে না, হিন্দু ছেলে যায়। আর মুসলমান ভাই যারা আল্লাহর কাছে নামাজ পড়ে, তারা আল্লাহ দরবারে হাত উঠিয়ে দিয়ে কয়, হে আল্লাহ মালিক চাই, আমার নানা দাদা দাদি খালা খালু যেখানে কবরে শুয়েছে সবার কবরের গুনাহ মাফ করে দিও মাওলা, আমার চাকরির উন্নতি দিও, আমার বংশের উন্নতি দিও। বাবা নামাজ পড়ছে কয়টা, চাই কি আল্লাহ কাছে? কুস্তি করে চাই না, চাই তো। এরা স্বার্থের বেশি ভক্ত। কিছু লোক আছে বলি আপনাদের কাছে, তারা এই মন্দির ঘরে যায়, মন্দির ঘরে গিয়ে কেঁদে বুক ভাসায়, ডেকে কয়, ও ঠাকুর তোমারে কি কব, যদি আমার ছেলের চাকরি হয় তোমারে 1 মণ সন্দেশ দেব। পীরের দরবার মানত করে না, মানে কিছু চায় কিছু দেয়। এরা সামঞ্জস্য ভক্ত। আর সামর্থ্য কি বাবা, কারা নামাজ পড়ে, কারা পূজা করে, নিজের জন্য চায়। আল্লাহকে ভগবানকে ডেকে বলে, তুমি আমার কথা নাও, ও ঠাকুর না চাইতে তুমি যা দিয়েছো, না চাইতে প্রভু কি দিয়েছে? অন্ধকারে বন্ধ ঘরে একটা মানুষকে রেখে দিলে কয়দিন বাঁচতে পারে? কয়দিন বাঁচবে বলেন? আলো দেবো না, খাবার দেবো না, বাতাস দেবো না, কয়দিন বাঁচবে? 1 সপ্তাহ, 1 মাস, 10 মিনিটও না। তাহলে চিন্তা করেন, অন্ধকারে বন্ধ করে এই মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন ছিলেন। কে আপনাকে আলো দিয়েছে? কে আপনাকে বাতাস দিয়েছে? কে আপনাকে খাবার দিয়েছে? ও একটা ছোট্ট বাচ্চা ছেলেকে 2-3 বার স্নান করালে ঠান্ডা লাগে না? নিউমোনিয়া হয়ে যায় না? আর ওই সন্তানটা মায়ের গর্ভের ভিতরে জলের ভিতরে 10 মাস 10 দিন ছিল, ভাই কই তার তো ঠান্ডা লাগে নাই? পৃথিবীতে আসার পরে যদি ভাত দেই তার মুখে তুলে একবারে খেতে পারবে? আমার ভগবান কৃপা করে সুধার নদী ঢেলে দিয়েছে মায়ের বুকের ভিতরে। ওই সুধার ভিতরে, দুধের ভিতরে কতটা লবণ লাগবে, কতটা মিষ্টি লাগবে, কতটা প্রোটিন হলে বেঁচে থাকতে পারবে, আল্লাহ ভগবান পরিমাপ করে দিয়েছে। আপনি তো চাইতে পারতেন না, চেয়েছেন তবে। আপনার চাওয়ার শক্তি ছিল না, এই চাওয়ার শক্তিটাও সে দিয়েছে। বলার শক্তি ছিল না, এই বলার শক্তিটাও সে দিয়েছে। এই যে চাইলেন না, অযাচিত ভাবে যে পরাণ বন্ধু এত কিছু দিয়েছে, তার বিনিময়ে তারে কি দিয়েছে? ভগবান ডেকে বলছে, তাই ভক্তের কাছে আমার চাওয়ার কিছু নাই। একদিন নারদকে ডেকে বললো, নারদ ভগবানকে ডেকে কয়, ও ভগবান, এই ভক্ত কি দিয়ে পুজো দিলে তোমার খুশি হও, তোমার রাতুল চরণ? তখন ভগবান ডেকে বললো, কেউ যদি আমার একটা ফল দেয়, বেশি কিছু লাগে না, ফল দিলেই হয়, একটা ফল। নারদ মুনি করে মানা, সব সময় কাছে ফল থাকে না, যখন ফল থাকবে না তখন কি হবে? বলতে ফল লাগবে না, কেউ যদি একটা তুলসী পাতা মানে দেয়, তুলসী পাতা দিলেই হবে। সঙ্গে সঙ্গে নারদ মুনি আবার পেঁয়াজ দিয়ে করলে মানা, সব সময় গাছে তুলসীর পাতাও থাকে না, তখন কি হবে? তখন ভগবান ডেকে বললো, অবিকল, তাহলে কিচ্ছু লাগবে না, কেউ যদি 1 ফোঁটা দেয় আমার চরণে গঙ্গা জল, তাতে আমি খুশি হয়ে যাবো। অন্তরে করে মানা, নারদ মুনি করে ঘোষণা, ও ঠাকুর, সব সময় গঙ্গায় জল থাকে না, জল যখন শুকিয়ে যাবে তখন? ভগবান ডেকে বললো, গঙ্গায় জল শুকিয়ে যেতে পারে, বলি নারদ তোর ধারে, কিন্তু আমি ভক্তের ভিতরে যে 2টা গঙ্গা দিয়েছি, তাই এই গঙ্গা কখনো শুকাবে না। আমার নাম করে পড়ে 1 ফোঁটাই চোখের গঙ্গার জল নিয়ে যদি আমার চরণে ঢেলে দেয়, আমি শ্রীকৃষ্ণ বংশীধারী, যুগে যুগে তার ভক্তের বুঝাবো। নিজের জন্য চাইলে সে কোনোদিনই জান্নাতি হয় না, আর যে চায় না সে কি করতে পারে? দিনের নবী
কামিজকে পেয়েছিল, গায়ে ঢেকে কামিজটা। যখন দিনের নবী পর্দা নেবে এই কথাটা দেখুন ভেবে, এমন সময় আলী ডেকে জিজ্ঞেস করেছিল দিনের নবী মোস্তফা, তুমি কথা বলো, এই খেলকা কামিজটা তুমি কারে দেবে, এই কথাটা বলে যাও। দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ডেকে বলল, তাই এই খেলকা কামিজের ভাতটা আমি তোর উপরে রেখে যাই, কিন্তু আলী আমি করি মানা, এই খেলকা কামিজ গায়ে দেবে না। এই খেলকা কামিজ নিয়ে যাবে কোরআন শহরে, সে কোরআন শহরে আমার নামের একজন পাগল বাস করে, ওই পাগলকে খেলকা কামিজ দিয়ে বলবে আমার উম্মতের জন্য যেন আল্লাহর কাছে একটু শুকর আদায় করে ওয়াজ করো। কি বলবো আপনার দিলের ধারে, তাহলে বসে শোনেন বাবা, কে জান্নাতি হয় আর কে জাহান্নামী হয়। নামি দামি খবর, লোকের খবর সবাই রাখে, একজন পাগলের খবর কয়জন রাখে? আলী খেলকা কামিজ নিয়ে কোরআন শহরে যায়, যে মানুষের কাছে জিজ্ঞাসা করেছে সেই সময়, তোমরা কি কেউ ওয়াজ করো নাকি চেনো? কেউ চেনে। হঠাৎ করে কিছু বাচ্চা ছেলে আলীর কাছে ডেকে বলে, ওই পাহাড়ের গুহায় একজন পাগল রয়, ওই পাগল মাঝে মাঝে বেরিয়ে আসে, বাচ্চা ছেলেরা ঢিল ছুড়লে আবার পালায়। তখন আলী ওই পাহাড়ের গুহায় যায়, গুহায় যখন গেল সেখানে বিজ্ঞ হলো, এমন সময় ওই পাগল আলী যদি দেখেই বলবো তুমি মদিনা থেকে এসেছো। আলী ডেকে বললো, তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয় নাই, বলো আমার ধারে তুমি আমার চিনলে কি প্রকারে? শুধু মদিনা থেকে এসেছো তুমি তাই না, তুমি আমার মনের মানুষকে কোনো একদিন জড়িয়েও ধরেছো, আমার ওই মনের মানুষের গায়ের জ্যোতিটা তোমার গায়ে লেগে আছে। তখন বলে আমি আলী। যেই বলছে আলী, পাগল আর দেরি করে নাই, দৌড়ে আলীকে জড়িয়ে ধরে বললো, আলীর কাছে, আলী বল না আমার ওই মনের মানুষটা কেমন আছে, বল আমার মনের মানুষ কেমন আছে। কিন্তু দিনের নবী করেছে মানা, দিনের নবী যে পর্দা নিয়ে গেছে, এই ঘটনা ওই পাগলকে বলা যাবে না। কেন বলা যাবে না? ওই পাগলের কাছে যদি বলে দেয় দিনের নবী মোস্তফায় বিদায় নিয়ে চলে গেছে, তখন ওই পাগল আসবে রওজায়, রওজায় আসার পরে তখন আসসালামু আলাইকুম বলে দাঁড়াবে, ওই প্রতি উত্তর করার জন্য পৃথিবীতে নবীকে আবার উঠে রাখতে হবে, আর পৃথিবীতে নবী আবার আসলে পৃথিবী ফাঁকা হবে। এবং আপনার দিকে জানে, এমন সময় ওই খেলকা কামিজটা বের করে পাগলের কাছে দিয়ে কয়, দিনের নবী মুস্তাফা তোমার রেখে বলেছে তার উম্মতের জন্য খেলকা কামিজটা গায়ে দিয়ে আল্লাহর কাছে একটু শুকর আদায় করতে। পাগল চোখের জল ছেড়ে দিয়ে বলছে, তাই বুঝতে পেরেছি আমার মনের মানুষ আর পৃথিবীতে কেন এই খেলকা কামিজ গায়ে দিলে খোলা যায় না, আর কেউ খুলে ফেললে সে আর গায়ে দেয়। ওই খেলকা কামিজটা গায়ে দেওয়ার পরে বসে শরীর নারী হলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সেজদায় পড়ে গেছে। সেজদায় যখন পড়ে যায় কি দিয়ে ওটা পরিচয়, উনি টাকা বিল্লার দেশে গিয়ে ভাড়া বিল্লার বেশি গিয়ে আল্লাহর সঙ্গে সে সংযুক্ত করিয়া সঙ্গে সঙ্গে আল্লাহরে ডাক দিয়ে সেই সময় কয়, আল্লাহ তুমি কথা বলো, ওই মনের মানুষটাকে তুমি আমাকে দেখাও। কেননা বলো না আল্লাহ পাকরা পারা, যে মানুষকে, যে নূরের নবীকে সৃষ্টি না করলে পরে তুমি সারা জাহান সৃষ্টি করতে না, ওই কুদরতি রূপটা আমি তোমার কাছে একবার দেখতে চাই, তুমি কথা বলো, ওই নবীকে তুমি আমার একবার দেখাও। সঙ্গে সঙ্গে আল্লাহ ডেকে বললো, তাই আমি তোমার প্রেম ভক্তির জন্য এই নবীর উম্মতের বান্দাদের গুনাহ আমি চাইনা মাফ করে দিলাম, চাইনা মাফ করে দিলাম। পাগল ডেকে বলে, মানে আল্লাহ আমি যা চাই তা তো দেব না, আমি বান্দাদের গুনার জন্য তোমার কাছে হাত তুলি নাই, আমি মনের মানুষকে একবার দেখতে চাই। বলি তোমার কাছে যার সঙ্গে আমার 2 বার দেখা হয়েছে, কিন্তু চর্ম চোখে আমি আমার ওই মানুষটাকে দেখি নাই, আমি 2 দিন দেখেছি কিন্তু চোখ দিই না। কখন দেখেছি জানো আল্লাহ? আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন ওই গর্ভের ভিতরে 7ম মাসে নবীর সঙ্গে আমার দেখা হয়েছিল, আর একবার দেখা হয়েছিল স্বপ্ন যোগে, তাই আমি স্বপ্ন চোখ দিয়ে ওই নূরের ছবিটা দেখতে পারি নাই। তুমি কথা নাও, আমার ওই মনের মানুষটাকে দেখাও। আল্লাহ ডেকে করলো ঘোষণা, তোমার প্রেম ভক্তির জন্য বান্দাদের গুনাহ আদানা মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে পাগল আবার দেখে কয়, আমি বান্দাদের গুনার জন্য তোমার কাছে হাত তুলি নাই, এই সময় কথা বলো, তুমি আমার ওই মনের মানুষকে দেখাও। ওই মনের মানুষটাকে দেখে আমি আমার এই চোখ দুটো জুড়োতে চাই। আল্লাহ দেখে বললেন, তোর প্রেম ভক্তির গুণে নবীর উপরে আমার নবীরে, আমার মুহাম্মদের যদি এত ভালোবাসিস, এই জন্য বান্দাদের বাপারা গুণেই মাফ করে দিলাম। এমন সময় পিছন থেকে আলী ধাক্কা দিয়ে কয়, কি একটা বোঝা দিলি মাথার উপরে, পাহাড়ের ভিতরে তোমার কোমর সমান গেলাম গেলে একশের শক্তি দিয়েছে পাকড়া পালা, এই পৃথিবীটাকে টান দিয়ে এক কোমর তুলে দিতে পারি, কথা মিথ্যা না, কিন্তু তুই কি
কি বোঝা আমার মাথার উপর দিয়েছিস, আমি গেলে গেছি, আমি আর সহ্য করতে পারি না। এমন সময় ওয়াজ করে রেখে বললো, তাই তুই কি পথে বাধা দিলি আমি যে তোর জানাই, আর একটা সেজদা তুই মানে দিতে দিলি না, আর একটা সেজদা দিলে পরে আমি বলি তোর ধারে এই দিনের নবীর উম্মত যারা সংসারে কারো গায়ে কোনো গুণা থাকতো না, নির্বিশ্বাসে নির্হিসাবে সবাই জান্নাতে বাসী হয়ে যেত। জগৎ সব ছড়ায় আসে, যারা শুধু নবীকে ভালোবাসে, আল্লাহর বান্দা হয়, তারা কোনোদিন স্বর্গ নরকের করে না ভয়। স্বর্গ নরককে বলে তার বহুদূর, মানুষ সেটাই স্বর্গ নরক, মানুষ সেটাই সুরসুর। এই জগৎ সংসারে যারা স্বর্গের ভয় করে, নরকের ভয় আছে তাদের ভিতরে, যারা নরকের ভয় করে স্বর্গের আশা অন্তরে। কিন্তু আপনাদের কাছে পরিমাণা প্রকৃত ভক্ত যারা, তারা স্বর্গ নরক কেউ চায় না, তারা চায় কি গোবিন্দ চরণ গুরুর চরণ, যেখানে ভক্তের স্বর্গ সেইখানে। বুঝতে পারছেন তো? এরা প্রকৃত ভক্ত, এরা প্রকৃত ভক্ত, এরা কিছু চায় না, এরা ভগবানকে দেয়। আর আমরা কেমন ভক্ত জানেন? আজকে আপনার টাকা আছে তাই এই মন্দিরে আপনার সিরিয়ালটা আগে, এই অমুক বাবুর বউ, আমার রাগ করেন না, আপনাদের বলবো না, রাগ করবেন না, মায়ের পুজো দিবে, ওর 3 ঘন্টা সময় লাগে সাজতে, 3 ঘন্টা বসে সেজেছে, 3 ঘন্টা বসে সেজেছে, শাড়ি পরেছে একটা দাম 15,000 টাকা। এবার মায়ের, আপনারা কি জানেন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত জল সর্বতীর্থের ফল। আর আজকে আপনি 15,000 20,000 টাকার শাড়ি পরেছেন, এবার মায়ের ওই মন্দিরে, আমার ঠাকুরের মন্দিরে বসার সময় বাবা আগে 3-4 বার ঝাড়া দেয়, যাতে শাড়িতে ধুলি না লাগে। আজকে অমুক বাবুর মেয়ে, অমুক বাবুর বউ, তার আগে দিতে হবে, তাই আগে না দিলে আপনার পূজা করতে দেবে না। প্রকৃত ভক্ত কি জানেন? যারা প্রকৃত ভক্ত তারা আগেও যাবে না, তারা আপনার কাছে কিছু চাবে না। ভক্তের নিয়ম দেখেন, এক ভক্ত পুজো দিচ্ছে, ওই ভক্ত সবার পিছনে দাঁড়িয়ে বলছে, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমায় একটু জায়গা দাও, মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে
এই ভিক্ষা চাই, তোমার যত দুঃখ আছে দাও হে আমার বুকে, আমার কাদায়ে বন্ধু তুমি থাকো সুখে, যেখানে কোনো কামনা লাগে। তবে একটা অনুরোধ আছে গো, আপনাদের জানাই আজকে এখানে কবি গান হচ্ছে, শুনে নিলেন তাই। আমার এই কবির কয়েকজন লোক জানাবো, তারা দিল কবি গান। সকাল থেকেই অনুষ্ঠানের আয়োজন, সকালে গীতা পাঠ হয়েছে, ভাগবত পাঠ হয়েছে, এরপরে সঙ্গীত অনুষ্ঠান হয়েছে, এরপরে কৃষ্ণ কথা হয়েছে, এরপরে ভক্ত সেবা হয়েছে, তারপরে কবি গান। বাবা, এই একটা অনুষ্ঠান করতে অনেক অনেক ব্যয়বহুল একটা ব্যাপার। কেননা দেখবেন আপনারা ইসলাম ভাইয়েরা আল্লাহর ঘরের জন্য 1 টাকা 2 টাকা করে আপনার কাছ থেকে নেয়। এরপরে দেখবেন এত সুন্দর একটা মসজিদ বানায়, সেখানে সবাই নামাজ পড়ে, যারা আল্লাহর ঘর বলা হয়। যে জাতি যত দামি সে জাতি তত ধনী। এই যে আপনার 10 টাকা যে মসজিদে দিয়েছে, এই 10 টাকা কিছু হয় না, কিন্তু 10 টাকা একটা ইট হয়। বাবা, কেউটা দেখলো একজন লিখে রেখেছে, এটাই হয়তো আপনার ভগবানে যাওয়ার সময় ফুলছিলায় পার হওয়ার সময় আমার মা হয়তো কৃপা করে আপনাকে ফুলছিলায় পার করে দিতে পারে। একটা বাস্তব কথা শোনেন। আমার এক বন্ধু তার শ্বশুর বাড়ি যাবে, ঘরটা খুব কাঁচা ঘর, পাক করিস না। তো যাওয়ার সময় আমার কাছে 20,000 টাকা দিয়ে বললো কি, দাদা এই টাকাটা রাখ, আমি কালকে শ্বশুর বাড়ি থেকে ফিরে এসে নেবো। কপাল কারণ এত খারাপ মিস্ত্রি কাজ করে, ও শ্বশুর বাড়ি বউ আনতে গেছে, নিজে পুরুষ মানুষ রান্না করছে, আগুন নিভাতে ভুলে গেছে, সারা ঘরে আগুন লেগে পুড়ে গেছে। শ্বশুর বাড়ি থেকে এসে দেখতে পারে ভাই ঘর বাড়ি সব পুড়ে হয়ে গেছে। বন্ধু আমার কাছে দেখে বললো, ভাই রে আর কিছু নাই, সব পুড়ে গেছে। কালকে যদি তোর কাছে টাকাটা জমা না রেখে আমি ঘরে রেখে দিতাম, তাহলে ওই টাকাও পুড়ে যেত। আমি বললাম হ্যাঁ বন্ধু ঠিক বলেছিস, এই কথাটা আমরা কেউ ভাবি না। একদিন এই দেহ ঘরে আগুন লেগে যাবে। আগুন লাগার আগে কোনো মাল যদি সরিয়ে রাখা যায়, আগুন তার কাছে যায়। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, ভক্তদের কাছে অনুরোধ রাখবো, আমার বান্দার কাছে অনুরোধ রাখবো, অনেক কমিটির ভাইরা আপনাদের কাছে যাবে, এই দেহ ঘরে আগুন লাগার আগে যে যা পারেন একটু সটাই রেখে প্রভুর সেবার জন্য তাদের কাছে কিছু দান করবেন। অন্তত আপনারা তাদের আশীর্বাদ থেকে বঞ্চিত করবেন। যেন প্রত্যেকে বছরে গানের বাজারে মিলাতে পারিব। ভক্ত আপনাদের কাছে যাবে, যেটা পারেন সাহায্য করিবেন। তবে আমাদের গান এখনই শেষ না, এরপরে ওই সরকার আসবে, এরপর আমি আবার আসবো, তারপরে আমাদের 2 জনের মিলন হবে। আপনারা যত সময় রবেন তত সময় গান হবে, আর ভক্ত কমে গেলে আমাদেরই ভালো ছুটি নিয়ে যাবে আগে আগে। তারপরে প্রশ্নের জবাবদার বাকি লাগছে না। এই যে এর ভিতরে হ্যাঁ মন রূপে কর্ম করে না, মনে কর্ম করে না। ভগবান তোমার ভিতরে মন দিয়েছে, শুধু তাই না আরো কি দিয়েছে, চোখ দিয়েছে দেখে নাও, কান দিয়েছে শোনো, বিবেক দিয়েছে, আমি তোমার বসে থাকো কেন। মানুষ ভালো কর্ম করার সময় বিবেকে সারা দেয়, খারাপ কর্ম করার সময় বিবেকে সারা দেয়। এই বিবেকের বাণী যারা না মানে তারাই অধমক হবে। আপনারা দান করেন যেটা করেন, আর কারোর লাল নোট থাকলে আমার কাছে দিবেন, আমি তার নামটা বলে তোমার কাছে কামনা করার চেষ্টা করবো। আরে বাবা, তা তো হচ্ছেই, কারণ এরও দরকার আছে বাবা। তাহলে তার আর কোনো প্রশ্নের বাকি নাই, জবাব হোক। বিচার করলো
বাবা একটা কথা, সে তো আমাকে 4-5টা প্রশ্ন করেছে, এবার আমার বলার একটা কথা, আমি একটা ছোট্ট প্রশ্ন তার কাছে আজকে জানতে চাই। ব্রহ্মা বিষ্ণু 3 ভাই, ব্রহ্মা বিষ্ণু শিব, এরা 3 ভাই। ব্রহ্মার ছেলে হচ্ছে নারদ মুনি, ব্রহ্মার মানুষ পুত্র কে? সুখ, সনাতন, সানন্দ, অত্রি, ভৃগু, পুলস্ত, ব্রহ্মা, দক্ষ, নারদ, এই 10 জন মানুষ পুত্র ব্রহ্মা। আচ্ছা, ব্রহ্মা বড়, এরপর বিষ্ণু, তারপরে শিব। তাহলে ব্রহ্মার ছেলে